চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কমে হবে ৩.৯%। তবে ২০২৬ সালে কিছুটা বেড়ে হবে ৫.১%। অর্থনীতি আউটলুকে এমন প্রক্ষেপণ করছে এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি। একই সাথে চলতি বছরে মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.২%। রাজনৈতিক অনিশ্চয়তা এবং আর্থিক খাতের ঝুঁকি বিবেচনায় এমন প্রক্ষেপণ করেছে ঋণদাতা এই সংস্থা। তাদের ধারণা, নানাবিধ চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছে বাংলাদেশ। নানাবিধ সংকটে বেশ কয়েক মাস ধরেই থমকে গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রেই তৈরি হয়েছে এক ধরনের মন্দা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে ব্রিফিংয়ে অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদন প্রকাশ করেছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি। রিপোর্টে বলা হয়, চলতি বছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধির হার কমে হতে পারে ৩.৯%। তবে সবকিছু ঠিক থাকলে পরের বছর কিছুটা পুনরুদ্ধার হবে প্রবৃদ্ধি। হার হতে পারে ৫.১%। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান, ভারত, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ এবং নেপালের পরে বাংলাদেশের অবস্থান। অভ্যন্তরীণ নানান প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। এটি আরও শক্তিশালী করা যাবে প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার বাস্তবায়নের মাধ্যমে। মূল্যস্ফীতি নিয়ে স্বস্তির খবর নেই। চলতি ২০২৫ সালে অর্থনীতির এই সূচক ১০%-এর উপরে থাকার পূর্বাভাস দিয়েছে এডিবি। সংস্থাটির ধারণা, এবছর মূল্যস্ফীতির হার দাঁড়াবে ১০.২%। কারণ হিসেবে সংস্থাটি বলছে, পাইকারি বাজারে প্রতিযোগিতার ঘাটতি, তথ্যের অভাব, সরবরাহ চেইনের সমস্যা এবং টাকার অবমূল্যায়নে বাগে আসবে না দামের পারদ। The most urgent challenge may be persistently high inflation. মূল্যস্ফীতির সুফল পেতে হলে বাজার ব্যবস্থায় সংস্কার করা দরকার। রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক খাতের বাইরে গিয়ে পণ্যের বৈচিত্র্যময় করতে হবে। টেকসই অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি, আর্থিক খাতে সুশাসন জোরদার করা এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র সরকারের বর্ধিত শুল্ক আরোপ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক। Yes, Bangladesh needs to consider proactively engaging and negotiating with the US, which has already begun. রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।